বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ফাইন লাম তাফআলু ফাউযুনু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক। অতঃপর আপনাদের সামনে আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বিষয়টাকে আরবিতে বলা হয় রিবা, বাংলায় যেটা সুদ। আমরা বর্তমান সময়ে এমন একটা অবস্থার মধ্যে বিরাজ করছি যে এই সুদ আমাদের সমাজের, ব্যক্তির শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এমন কোনো ক্ষেত্র নাই যেখানে সুদের সংস্রব নাই। প্রত্যেকটা জায়গায় আইয়ামে জাহেলিয়াতের যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়েও এই সুদের কারবার তাদের সমাজে ছিল। তো আমাদের সমাজেও সর্বক্ষেত্রে সুদি কারবার, সুদি লেনদেন একেবারে ভরপুর। আমাদের দেশে যে ব্যাংকগুলো দেখতে পাচ্ছি, সব ব্যাংকগুলোই সুদি কারবারের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। আবার যে এনজিও গুলো আমাদের মাঝে কাজ করছে, এরাও উচ্চ হারে সুদ গ্রহণ করছে। আর এই সুদি কারবারটাকে আমাদের মা বোনদের নিয়ে শুরু করে তাদেরকেও বেপরদায়, বেহায়া কনায় লিপ্ত করছে। আমাদের দেশে আমরা অনেকের মুখ থেকে জানতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক যেগুলো আছে সেগুলো সুদমুক্ত। আসলে সেগুলোও পুরোপুরি সুদমুক্ত নয়, সেগুলোতেও সুদের ছোঁয়াচ আছে। এক কথায় প্রকৃত পক্ষে সুদমুক্ত কোনো ব্যবস্থা আমাদের সমাজে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সুদমুক্ত ব্যবস্থাপনা ছিল, যেখানে মানুষ ঋণ নিত সেগুলো সুদমুক্ত ছিল, যা নিত তাই ফেরত দিতে হতো, যেটাকে বলা হতো কর্জে হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা তোমাদের যে সুদ পাওনা আছে সেগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো।
যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদ যেটা তোমরা পাওনি আছে, মানুষের কাছে যেটা পাবে সেটা ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাউযুনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। তাহলে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন সুদের বিরুদ্ধে। সুদ যে কত বড় জঘন্যতম, এর আসলে বিস্তারিত আলোচনা করার মতো এখানে সময় নাই। আর তারপরেও এটা ব্যাপক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে, তো তার বিস্তারিত বিষয় আলোচনা করার মতো পর্যাপ্ত জ্ঞানও আমার নেই। তারপরেও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে এ ব্যাপারে কি বলেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্কবাণী আমাদের জন্য দিয়েছেন, আমি অতটুকুই শুনিয়ে আজকের আলোচনার ইতি টানার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদের যে বকেয়া সেটা ছেড়ে দিতে বলেছেন। এরপরে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠাবেন শয়তানের স্পর্শ দ্বারা যাদেরকে পাগল করে দেওয়া হয়েছে। অর্থাৎ পাগল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবর থেকে উঠাবেন। কেননা তারা বলে যে সুদ তো ব্যবসার মতোই, ব্যবসাতে যেমন লাভ লোকসান আছে, সুদও তো ব্যবসার মতোই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত। কথাটা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা তোমরা সুদ খাও তাদেরকে কিয়ামতের দিন কবর থেকে ওঠানো হবে শয়তান যাদেরকে স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। জ্ঞান হারা হয়ে তারা কবর থেকে উঠবে, কেননা তারা বলে যে সুদ তো ব্যবসার মতোই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুআক্কিলুহু ওয়া শাহিদাইহা ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। সহিহ মুসলিম 1597 নম্বর হাদিস, 1598 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি লানত করেছেন, অভিশাপ করেছেন যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে এবং সুদের লেখক, এরা সবাই সমান। এরা সমান, সবাই সমান অপরাধী, কেউ কম বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা সেটা হচ্ছে হুম সাওয়া, উভয় সমান। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদ লেখে, এরা সবাই
সমান অপরাধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইজা জাহারা জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ। মুস্তাদরাকে হাকিম, দ্বিতীয় খণ্ড, 37 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এলাকায় সুদ এবং ব্যভিচার বিস্তার লাভ করবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠাবেন, ভয়ানক শাস্তি পাঠিয়ে দেবেন। যেখানেই সুদ এবং ব্যভিচার এই দুটো বৃদ্ধি পাবে যে অঞ্চলে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়ানক শাস্তি নেমে আসবে। হাদিসটি সহিহ। ইমাম যাহাবী এই হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। মুস্তাদরাকে হাকিমের কোন হাদিসকে যদি ইমাম যাহাবী সহিহ বলেন তাহলে সেই হাদিসটা সহিহ। আর রিবা ইসনানি ওয়া সাবউনা হাওবান, সুদের 72টারও বেশি শাখা আছে। আসগারুহা হাওবান কামান আতা উম্মুহু ফিল ইসলামি ওয়া দিরহাম মিনার রিবা আশাদ্দু মিন বিজই ওয়া সালাসিনা জানিয়াতুন। এর মধ্যে সব থেকে ছোট গুনাহ, অর্থাৎ সুদের 72টারও বেশি শাখা আছে, তার সব থেকে ছোট গুনাহ যেটা, সেটা হচ্ছে ইসলাম গ্রহণের পরে কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জিনা করে, এটা সবচেয়ে ছোট পাপ। ওয়া দিরহামু মিন রিবা আশাদ্দু মিন বিদই ওয়া সালাসিনা জানিয়াতুন। আর যে ব্যক্তি একটি দিরহাম, একটা মাত্র দিরহাম সুদ খাবে, সেজন্য 30 বার ব্যভিচারে লিপ্ত হলো। তাহলে 1 টাকা বা 1 দিরহাম কেউ যদি সুদ খায় তাহলে তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য 30 বার ব্যভিচারে লিপ্ত হলো। জামে শুআবুল ঈমান 5515 নম্বর হাদিস, তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সৈয়ুতির দ্বিতীয় খণ্ড 103 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা আহাদুন আকসারা মিনার রিবা, যে ব্যক্তি বেশি পরিমাণে সুদ খায়, ইল্লা কানা আকিবাতুন আমরিহি ইলা কিল্লাতিন, মানে তার অর্থ যে সম্পদ সেটা একদিন একেবারে নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। যে বেশি পরিমাণে সুদ খায় তার অর্থ সম্পদ একদিন শেষ হয়ে যাবে, তার কিছুই অবশিষ্ট থাকবে না। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো সতর্ক করছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টারও বেশি শাখা আছে। আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মুহু, তার সব থেকে ছোট বা সহজ যে শাখাটা
সেইটা হচ্ছে যে তার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। ইবনু মাজাহ 2274 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান, সুদের 72টারও বেশি। আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান, সুদের 73টার মতো দরজা আছে। 73টা দরজা আছে সুদের। ইবনে মাজাহ 2275 নম্বর হাদিস। আন উমর ইবনে খাত্তাব قال إن آخر نزلت آيات الربا وإن رسول الله صلى الله عليه وسلم قبض ولم يفسرها لنا فداعوا الربا রিবাত। ইবনে মাজাহ 2276 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের কাছে সুদের আয়াত নাজিল হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ব্যাখ্যা দেননি। অতএব তোমরা সুদ থেকে বিরত থাকো। মানে ক্ষতিকর যে এমন একটা দিক আছে যেটা সন্দেহজনক, সেখান থেকে তোমরা দূরে থাকো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, লানা আকিলার রিবা ওয়া মুআক্কিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহু। ইবনু মাজাহ 2277 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন সুদ গ্রহণকারী, সুদ দাতা এবং সুদের সাক্ষী এবং সুদের লেখককে। এই হাদিসটি আরো পাবেন সহিহ মুসলিম 1597 নম্বর হাদিস, তিরমিজি 1206 নম্বর হাদিস, আবু দাউদ 3333 নম্বর হাদিস, দারেমি 2535 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 3809 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। তো আল্লাহর নবী যে বিষয়ে অভিশাপ করেন, সেই বিষয়টা কত বড় সাংঘাতিক, কত বড় জঘন্যতম। কিন্তু আজকে আমরা এর সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছি যে এর থেকে যেন বের হতেই পাচ্ছি না। তারপরেও আমাদের মনের কিছু ব্যাপার আছে, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমার পার্শ্বে ব্যক্তি 5 তলা 6 তলা 10 তলা একটা বিল্ডিং তৈরি করছে, এখন আমি ওটা পারছি না, তাহলে আমাকে ওটা করতে হবে। কি করব? এখন ব্যাংক থেকে ওই সুদে লোন নিয়ে আমি ওইরকম একটা বাড়ি বানাচ্ছি। তার মানে তার দেখে আমার ভিতরে আত্মমর্যাদা বোধ জেগে উঠছে যে তার থাকবে, আমার থাকবে না। অথচ আমি তাকিয়ে দেখলাম না যে এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখেরাতের যে জীবন সেটাই হচ্ছে চিরস্থায়ী, অনন্তকালীন জীবন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সামান্য সময়ের জীবনকে জলাঞ্জলি মানে এই ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে আখেরাতের অনন্তকালের জীবনকে আমরা জলাঞ্জলি দিচ্ছি। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলাম কি করে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলাম কিভাবে? আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী বলে নিজেকে পরিচয় দিচ্ছি, অথচ আমরা যদি এইরকম একটা পাপের সঙ্গে,
এইরকম একটা জঘন্যতম কাজের সঙ্গে জড়িত থাকি, তাহলে অবস্থাটা আমাদের কি হবে? আখিরাতের জীবনে আমাদের অবস্থাটা কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। স্বপ্নের ব্যাখ্যা দিতে যে তিনি বলেছেন যে কাল কিয়ামতের দিন, মানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে দেখলেন যে একজন মানুষকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। সে যখন কিনারায় আসছে তখন তার মুখ বরাবর একটা পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, আবার সে দূরে চলে যাচ্ছে, আবার কাছে আসছে, আবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। এইভাবে সে বারবার আসছে আর বারবার তাকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোকটাকে? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন একজন সুদখোর। যাই হোক, এমনিভাবে সুদের উপরে বহু আলোচনা এসেছে, যা এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। তারপরে আমরা বলি যে সুদ গ্রহণ করলে মাল বৃদ্ধি হয়, সম্পদ বৃদ্ধি হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে সম্পদ বৃদ্ধি হয় না, এর দ্বারা সম্পদ হ্রাস পায়। ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস। মানুষ মনে করে যে এই সুদের দ্বারা মানুষের সম্পদ বৃদ্ধি পায়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এটা বৃদ্ধি পায় না। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না। আন সুলাইমান বিন আমর আন আবিহি قال سمعت رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع يقول ألا إن كل ربا من ربا الجاهلية موضوع لكم ورؤوس أموالكم لا تظلمون ولا تظلمون ألا وإن كل دام من সুলাইমান বিন আমর তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শুনেছি, তিনি বিদায় হজের ভাষণে বলছেন যে আজ থেকে জাহেলিয়াতের যুগের সমস্ত সুদ বাতিল করা হলো। আজ থেকে জাহেলি যুগের যত সুদ ব্যবস্থা ছিল তা বাতিল করা হলো। লাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, যাতে তোমরা এর দ্বারা নির্যাতিত হবে না, অত্যাচারিত হবে না, আর কাউকে অত্যাচার করবে না। আলা ওয়া ইন্না কুল্লা দামিন মিন দামিল জাহেলিয়া, জাহেলিয়াত যুগের যে রক্তপণ, রক্তের দাবি, সেটা বাতিল করা হলো। ওয়া আউয়ালু দামিন আদাউ মিনহা দামুল হারিস বিন আব্দুল মুত্তালিব, আমি সর্বপ্রথম রক্তের দাবি যেটা বাতিল করলাম সেটা হচ্ছে হারিস বিন আব্দুল মুত্তালিব। কানা মুস্তারদান ফি বানি লাইসিন ফাকাতালাতহু হুজাইল, কেননা তাদের একজন শিশুকে হুজাইল গোত্রের লোকেরা হত্যা করেছিল। ক্বালা আল্লাহুম্মা হাল বাল্লাগতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে আমি কি তোমাদের কাছে আমার কথাগুলো পৌঁছিয়ে দিতে পেরেছি? ক্বালু নাআম
সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আপনি পৌঁছিয়ে দিতে পেরেছেন, পৌঁছিয়ে দিয়েছেন। সালাসা মাররাতিন, তিনি 3 বার এই কথা বললেন। ক্বালা আল্লাহুম্মা শাহাদ, তারপরে তিনি বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। সালাসা মাররাতিন, তিনি 3 বার এই কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে আমি কি তোমাদের কাছে আমার কথাগুলো পৌঁছিয়ে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আপনি পৌঁছিয়ে দিয়েছেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার কথাগুলো পৌঁছিয়ে দিতে পেরেছি। আবু দাউদ 3334 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3055 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল এবং হারাম এই দুটো জিনিসকে স্পষ্ট করে দিয়েছেন। এর কোনোটা গোপন নাই, কোনটা হালাল আর কোনটা হারাম এটা স্পষ্ট করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্না হারামা বায়্যিনুন। হালাল এটা স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। এর মাঝখানে, হালাল এবং হারামের মাঝখানে একটা জিনিস আছে যা অধিকাংশ মানুষই জানে না, তা হচ্ছে সন্দেহজনক, এটা হালাল না হারাম, এটা মানুষ জানে না। ফামানিত্তাকা ওয়াশুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে আল্লাহকে ভয় করলো এবং এর থেকে দূরে থাকলো, এই সন্দেহজনক জিনিস থেকে, সে তার দ্বীন এবং তার সম্মান রক্ষা করলো। ওয়ামান ওয়াকাআ ফি শুবহাতি ওয়াকাআ ফিল হারামি। আর যে ব্যক্তি সন্দেহের সঙ্গে জড়িয়ে পড়লো, মানে সন্দেহযুক্ত জিনিসটা গ্রহণ করে নিল, সে হারামের মধ্যে লিপ্ত হলো। কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফিহি। কোন রাখাল যদি কোন চারণভূমির পার্শ্বে তার পশুপাল চড়ায়, তাহলে অসম্ভব নয় যে ওই চারণভূমিতে সে ঢুকে পড়বে, সেখানে সে ক্ষতি করবে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা। প্রত্যেক রাজা বাদশারই একটা চারণভূমি থাকে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মুহারিমুহু। আর আল্লাহর চারণভূমি হচ্ছে হারামকৃত জিনিসগুলো। হারামকৃত যে জিনিস, সেগুলি হচ্ছে আল্লাহর সীমারেখা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতুন। সাবধান, প্রত্যেকের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। যদি সেটা সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে সমস্ত শরীরটাই সুস্থ থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর সেটা যদি অসুস্থ হয়ে যায়, গোটা দেহটাই অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব। সেটাই হচ্ছে অন্তর। সেই মাংসপিণ্ডটাই হচ্ছে কলব, অন্তর।
সহিহ মুসলিম 1599 নম্বর হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন সুদকে আমাদের জন্য হারাম করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম করেছেন, এর জঘন্যতম দিকগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আবার বিদায় হজের ভাষণে তিনি এই কথাটা আরো স্পষ্ট করে দিয়েছেন যে সুদ আজ থেকে হারাম করে দেওয়া হলো। যারা সুদের পাওনি আছে তারা ছেড়ে দাও এটা। আর আমার বংশের হারেস বিন আব্দুল মুত্তালিব তিনি এই সুদের ব্যবসা করতেন, তার পক্ষ থেকে তার সুদ আমি বাতিল করে দিলাম, সে আর কারো কাছ থেকে সুদ নিতে পারবে না। তেমনি ভাবে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে আরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের সমাজে যারাই বসবাস করি আশেপাশে, তাদের কাছে যদি আমরা কিছু ঋণ নিতে যাই তাহলেই আমাদের বলে বসে শতকরা কয় টাকা দেবেন, হাজারে মাসে কয় টাকা দেবেন, এটা আগেই বলে। এই অভ্যাসটা তৈরি হয়ে গেছে এর হারামটাকে আমরা না জানার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন যে কোন জিনিস সমান সমান এটা হাতে হাতে যদি বিক্রি হয় তাহলে তাতে সুদ হবে না, কিন্তু যদি সেটা একটা নগদ আর আরেকটা বাকি হয় তাহলে ওই বাকিটাই সুদ হিসাবে গণ্য হবে। স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রৌপ্যের পরিবর্তে রৌপ্য। এখন একজন স্বর্ণ দিল, তার পরিবর্তে আপনাকে স্বর্ণ দিবেন, সেটা হাতে হাতে দিতে হবে। যদি এটা বাকি রাখেন তাহলে এটা সুদ, বাকি রাখা যাবে না। এরপরেও আমরা আরো কিছু কাজ করি যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘটেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সা উন্নত মানের খেজুর হাদিয়া দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 সা খেজুরের বিনিময়ে এই 1 সা খেজুর নিয়েছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা তুমি ঠিক করনি। তুমি 2 সা খেজুরের বিনিময়ে 1 সা খেজুর নিয়ে এসেছো, এটা তুমি ঠিক করনি। তোমার জন্য যেটা উচিত ছিল সেটা হচ্ছে তুমি 2 সা খেজুর বিক্রি করে ওই 1 সা খেজুর কিনে নিতে। ওটা বিক্রি করে কিনে নিতে হবে, তাহলে এটা সুদ হবে না। আর যদি বেশি দিয়ে কম নেন অথবা কম দিয়ে বেশি নেন তাহলে সেটাই সুদ। আসলে সুদ শব্দের অর্থ হচ্ছে বাড়তি গ্রহণ করা, অতিরিক্ত গ্রহণ করা, এটাই হচ্ছে সুদ। তাহলে ব্যবসায়িক পণ্য যখন আপনি ব্যবসা করতে যাবেন তখন পণ্য, যে পণ্য দিয়ে যা নেবেন সেটা হাতে হাতে হতে হবে। তো পণ্য যদি অন্যরকম হয় তাহলে চুক্তিবদ্ধ ভাবে বাকিতেও বিক্রি করা যাবে না এমনটি নয়, তবে সেটা এই বস্তুগুলো হলে হবে না, যেমন স্বর্ণ এবং রৌপ্য। বিশেষভাবে এ দুটোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। আমরা অনেক সময় বলি যে আজকে আমার ঘর থেকে ধান নিয়ে যান, ধান আপনার প্রয়োজন, ধানগুলো নিয়ে যান, আর যখন ধান উঠবে তখন আমাকে এত মণ ধান দেবেন। এর পরিবর্তে ওখানে যদি কম বেশি হয়ে যায় তাহলে সেটা সুদ হবে। আপনি সেগুলো বিক্রি করে দেন,
দিয়ে সেই সময় আবার কিনে নেন। কিন্তু যদি ওই সময়ে আরো বেশি নেবেন, যে আমি এত মণ গম দিলাম আমাকে এত মণ দিতে হবে, আমি এত মণ ধান দিলাম আমাকে এত মণ দিতে হবে, বাড়তি যেটা নেবেন সেটা হবে সুদ। যাই হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের অনেক দিক আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সুদের এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যাখ্যা দেননি, কোনো তাফসীর করেননি এটা, কারণ এটা হারাম হারামই, এর আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এর মধ্যে অনেক সন্দেহ লুকিয়ে আছে, অতএব তোমরা সুদ থেকে দূরে থাকো, সুদ খেও না। এর ভয়াবহ যে পরিণতি সেটাও আল্লাহর নবী আপনাদেরকে শুনিয়ে দিয়েছেন, আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। তো কাজেই আমরা অনেকেই অনেক ব্যবসার সাথে, ঘর বাড়ির সাথে, অনেক কিছুর সাথে আমরা সুদ দিয়ে জড়িত। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কথাই না, আল্লাহ এবং তার রাসূলের কথাই, যে আপনারা সুদ থেকে বেরিয়ে আসেন, তওবা করেন। যদি কেউ তওবা করে তাহলে তার জন্য নাজাত আছে, আর যদি তওবা না করে তাহলে তার জন্য বড় কঠিন দিন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যে ব্যক্তি সুদ খেলো এবং তার থেকে তওবা না করেই মারা গেল, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এর থেকে বাঁচতে পারবেন না কোনোদিন। তো এখনই সময় থাকতে, আমাদের কতটুকু সময় সামনে আছে আমরা তো জানি না। এই মেম্বারে দাঁড়িয়ে মেম্বার থেকে নামতে পারবো কিনা আমাদের জানা নাই। এখান থেকে সালাত আদায় করে উঠে যেতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রহরী আমাদেরকে পাহারা দিচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছুই করছো তা সম্মানিত ফেরেশতাগণ লিখে রাখছেন। সদা সর্বদা আমাদের সঙ্গে ফেরেশতা আছে, তারা আমাদের লক্ষ্য রাখছেন আমরা কি করছি, কি বলছি, কি খাচ্ছি, কিভাবে চলাফেরা করছি, কাকে কি বলছি, সব কিছু লিখে রাখছেন। একটা মুহূর্ত আমরা খালি নাই। মানুষের চোখকে আমরা ফাঁকি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমরা ফাঁকি দিতে পারবো না। কাজেই আল্লাহর চোখে যাতে আমরা ধরা না পড়ি সেজন্য এর থেকে বেরিয়ে আসতে হবে। বৈধ উপায়ে আমাদের ব্যবসা করতে হবে, বৈধ উপায়ে আপনার বাড়িটা যতটুকু হয় ততটুকুই করেন। এটা আল্লাহর কাছে বাঁচার জন্য। জীবনের শেষ সময়ে যে অনন্তকালীন এই জীবনটাকে ধ্বংস না করে আমাদের এই স্বল্পকালীন সময়টা ধ্বংস হয় তাতে কিছু আসে যায় না। এতে দুঃখ পাওয়ার কিছু নাই, এতে লজ্জা পাওয়ারও কিছু নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যেটুকু করা দরকার সেটুকুই আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বার রাউফুর রহিম। আকুলু কাওলি